যুবদল কর্মী শামীম হত্যা মামলায় নরসিংদীর সাবেক এমপি সার আত্মসাতের অভিযোগে আলোচিত কামরুল আশরাফ খান পটনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া সকালে ঢাকার সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ 9 জনকে আনা হয়। পরে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, পল্টন সহ বিভিন্ন থানার একাধিক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। নরসিংদীর স্বতন্ত্র সংসদ সদস্য হয়েও কামরুল আশরাফ খান পটন ছিলেন আলোচিত। 581 কোটি 58 লাখ টাকার ইউরিয়া সার আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কারাগারেও ছিলেন তিনি। আলোচিত সাবেক এমপি পটন এবার হত্যা মামলায় আসামি হয়ে এলেন ঢাকার সিএমএম আদালতে। পল্টন থানায় যুবদল কর্মী শামীম হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যুবদল কর্মী শামীম নিহত হয়। ওই মামলায় পুলিশ প্রাথমিক তদন্তে এই পটনের আশরাফ খান পটনের তার জড়িত থাকার বিষয়টা তাদের নজরে আসে এবং তদন্তে বেরিয়ে আসে। সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করেন এবং তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল। আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের দীর্ঘ শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালতে পটন নিজেকে নির্দোষ দাবি করে বলেন তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তার বিরুদ্ধে আপনারা জানেন যে সে সার কেলেঙ্কারি আছে এবং সে হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে। এখানে স্বতন্ত্র বলার কোনো কারণ নাই। সে আওয়ামী লীগের একটা বি টিম হিসেবে সেখানে সে কাজ করেছে এবং আওয়ামী লীগের লোক হিসেবে সে সেখানে আওয়ামী লীগের লোক দ্বারাই সে দরজা বন্ধ করে সিল মেরে নিজেকে নির্বাচিত ঘোষণা করেছে। এদিন যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, নিউ মার্কেট থানার একাধিক মামলায় সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক সহ 9 জনকে গ্রেপ্তার দেখানো হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা।